আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাই বোনেরা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের হেড অফ ফাংশন চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করবো, যা দিনাজপুর বোর্ড 2025 আসছে। তো এই সৃজনশীলটা সমাধান করা যায়। তো এই সৃজনশীলের আমরা যদি শুরুতে দেখি যে উদ্দীপকে এ বি সি ডি আর সমীকরণ দেওয়া আছে এবং ক খ গ কোশ্চেন দেওয়া আছে, এবং এই ক নম্বরে বলছে যে যোগ করো, এবং খ নম্বরে বলছে বি ইউনিয়ন সি ক্রস ডি এবং পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। গ নম্বরে বলছে আর অন্য টাকা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো আমরা শুরুতে ক নাম্বার সলভ করবো। তো সমাধান ক সমাধান ক সমাধান আমরা যোগ করতে বলছে, তো আমরা এই দুটো সংখ্যা যোগ করব। তো আমরা শুরুতেই অঙ্ক তুলে নিলাম 10.52 প্লাস 7.25। এখানে টুর উপর পৌনঃপুর্ণিক এবং 5 এর উপর পৌনঃপুর্ণিক। তাহলে পৌনঃপুর্ণিক আসলে কি? পৌনঃপুর্ণিক টুর উপর যদি আমরা পৌনঃপুর্ণিক দিই তাহলে কি হয়? টু চলতে থাকে অসংখ্যবার অসংখ্যবার চলতে থাকে, এবং 5 এর উপর পৌনঃপুর্ণিক মানে 25 25 25 এরকম করে চলতে থাকে। তো আমরা এই অঙ্কটা আবার যোগ করবো এখন। 10.52 ইকুয়ালস টু 10.52, তারপর 7.25 ইকুয়ালস টু 7.25। তো এখানে তোমরা লক্ষ্য করো যে দশমিকের পর একটা অনাবৃত সংখ্যা 5 আছে। তো 5 আমাদেরকে অনাবৃত রাখতে হবে, এবং দুটো পৌনঃপুর্ণিক এবং একটা পৌনঃপুর্ণিক, এই দুটো লসাগু হবে 2, এবং দুটো পৌনঃপুর্ণিক সংখ্যা রাখতে হবে আমাদের। তাহলে এমন ভাবে আমাদের রাখতে হবে 2 2। এখানে একটা পৌনঃপুর্ণিক হবে, এখানে হবে একটা পৌনঃপুর্ণিক, এখানে একটা হবে, এবং আমরা একটা দাগ দিব। দেওয়ার পরে আমাদের এটা করতে হবে যে 2 এই পাশে দুটো সংখ্যা নিতে হবে, এবং 2 এর পর 5 আবার 2 এটা নিতে হবে। নিয়ে পর আবার যোগ করবো নর্মাল নিয়ম। কারণ 2 2 4 7, 2 4, 5 আর 2 7, 5 আর 2 7, যোগ 7 অন। এটাই আমাদের অ্যান্সার। যে ক নম্বরের আমাদের এটা অ্যান্সার। যদিও এসএসসি 26-এ শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা নাই, তারপরেও যারা পরবর্তীতে 26 27 করবো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন খ নম্বর সলভে যাবো। খ নম্বরে বলছে কি বি ইউনিয়ন সি ক্রস ডি এবং পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমরা প্রথমে বি এবং সি গুলো নিয়ে আসবো। দেওয়া আছে কি বি ইকুয়ালস টু কি দেওয়া আছে? এক্স সাজ দ্যাট এক্স মৌলিক মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 13। তো আমরা মৌলিক সংখ্যা জানি কি 2 থেকে শুরু, 2 3 5 7 9 11 13, কিন্তু বলছে যে এক্স হবে 13 এর চেয়ে ছোট। তার মানে আমাদের এই যে 2 থেকে 11 পর্যন্ত নিতে হবে। তো আমরা বি এর মান কি পাবো? 2 3 5 7 9 11। ওকে, আমরা বি এর মান নির্ণয় করলাম। এখন সি দেখবো। সি কি দেওয়া আছে? সি অলরেডি দেওয়া আছে। সি ইকুয়ালস টু 1 3 5 7, এবং আমরা ডি দেখবো। ডি আছে 6,8। তো আমরা এই মানগুলো দেওয়া আছে। আমরা এখন বি ইউনিয়ন সি ক্রস ডি এটা দেখবো। অতএব বি ইউনিয়ন সি, তো বি নিলাম 2 3 5 7 9 11, ইউনিয়ন সি, সি হচ্ছে 1 3 5 7। তো ইউনিয়ন মানে হলো যে সবগুলো কমন থাকলেও নিতে হবে, আনকমন গুলো নিতে হবে একটা একটা করে। তো আমরা নিই 2, সরি, আমাদের 1 3 যেহেতু আছে তাহলে নিতে হবে 1 2 3 5 7 9 11, এটা নিছি। নেওয়ার পর আমাদের বলছে যে ক্রস ডি করতে বলছে। তো আমরা এখন বি ইউনিয়ন সি ক্রস ডি নির্ণয় করবো। অতএব বি ইউনিয়ন সি ক্রস ডি। তো দেখা যাচ্ছে বি হচ্ছে 1 2 3 5 7 9 11, এবং ডি হচ্ছে ডি ক্রস ডি 6,8। তো এই কোর্সগুলোর নিয়ম হলো যে অনের সাথে 6 একবার, অনের সাথে 8 একবার, তারপর 2 এর সাথে 6, 2 এর সাথে 8 এভাবে গুণ করা। তো আমরা এইভাবে পর্যায়ক্রমে নিব 1,6, তারপরে কমা 1,8, অন শেষ, তারপরে অন 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 শেষ, তারপরে 2 6 2 8 2 8, তারপরে 3 6 3 8 3 8, তারপরে আমাদের আছে আছে 5,6 5 8
7,6 7,8 তারপরে 9,6 9,8 এবং লাস্টলি 11,6 লাস্টলি আমাদের আছে 11,6 11,8 11,8। তো আমরা নর্মালি কাজ শেষে গুণ করে নিয়েছি এবং এটা প্রথম পার্টটা শেষ এবং বলছে এবং পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তো আমরা এখন এই পাশে বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করবো। তো বি আমরা দেখছি যে এখানে কি পাইছিলাম, বি পাইছিলাম 2 থেকে 2 3 5 7 9 11 আমরা তুলে নিলাম 2 3 5 7 9 11 ইন্টারসেকশন এবং সি পাইছি 1 3 5 7 ইন্টারসেকশন 1 3 5 7 5 7। তো ইন্টারসেকশন হলো যে দুই পাশের কমন অংশগুলো নিতে হবে। তো দুই পাশের কমন কি আছে, যে কমন আছে আমাদের এখানে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তার মানে আমাদের কমন অংশ হলো 3 5 7। তো শুধু আমাদের বি ইন্টারসেকশন সি না, পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। অতএব পি অফ বি ইন্টারসেকশন সি সমান কি করতে হবে, যে পাওয়ার সেট নির্ণয় করতে। পাওয়ার সেট হলে আমাদের প্রথমে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপরে 3 একক ভাবে কমা, তারপরে 5, তারপরে আমাদের একক ভাবে 7, তারপরে আমাদের আসবে হচ্ছে 3 এর সাথে 5, তারপরে আমরা যদি এখানে লিখি 3,7, তারপরে একক একসাথে 5,7, তারপরে আমাদের আসবে 3 5 7 এবং লাস্টলি আমার একটা ফাঁক আছে। এটা এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এটা আমাদের খ নম্বরের উত্তর। তো আমরা এখন এরপরে আমরা গ নম্বরের উত্তরে প্রশ্ন চলে যাবো। আমি সাজা দিচ্ছি আমরা এখন গ নম্বর সমাধানে। কারণ গ নম্বরে বলছে যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন নির্ণয়। এস আর অন্য সরি আর অন্যটা এখন দেখি দেওয়া আছে আর অন্য কি দেওয়া আছে, আর অন্য দেওয়া আছে আর ইকুয়ালস টু x, y such that x belongs to a, y belongs to a এবং y plus 1 equal twice x। আবার এবং a সমান a equals to দেওয়া আছে x such that z স্বাভাবিক সংখ্যা -3 less than or equal x -3। তো a একটা বলছে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা যদি একটা চিত্রে দেখি, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখি যে এখানে একটা যদি সংখ্যা রেখা আঁকি, এখানে আমাদের এখানে 0, এখানে 1 2 3 এরকম চলতে থাকবে এবং এখানে -1 -2 তারপর -3 এভাবে সংখ্যা রেখা। তো আমাদের সত্যি বলছে যে -3 x এর মান হবে -3 সমান বা ছোট বড় বা 3 চেয়ে ছোট, তাহলে -3 সহ এবং 3 চেয়ে ছোট এটা। তার মানে এটা এই সত্যের আমাদের সহগ হচ্ছে -3 -2 -1 0 1 2 আমাদের এর সমাধান এই আসলো। এখন আমাদেরকে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর অন্যটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং আর হতে আমরা কি পাই, আর হতে কি পাচ্ছি আমরা এখানে যে আমাদের দেওয়া আছে y মান বাই করতে হবে, y প্লাস 1 ইকুয়াল টু টুয়াইস x। অতএব y সমান টুয়াইস x প্লাস 1। তো আমাদের এখানে গ নাম্বার হবে। তো গ নাম্বার আমরা দিয়ে দিতে ভুলে গেছি। তো এখন আমরা কি করব, যে প্রত্যেক x এলিমেন্ট a এর জন্য y সমান 2x প্লাস 1 বের করি। তো আমরা x এর জন্য y এর মান মূলত বের করব। তো আমরা এখানে এটা যদি আমরা এই পাশে লিখি, আমরা সহগ আগালাম এখানে x, এখানে y ইকুয়াল টু কি আছে আমাদের 2x প্লাস 1 xy। হ্যাঁ xy, x এর কি কি মান আছে আমাদের -3 -2 মানে +2 পর্যন্ত। আমরা মানগুলো তুলি -3 -2 -1 0 1 2। তো আমরা এই সমীকরণটা এখানে লিখি y সমান 2x প্লাস 1। এই সমীকরণে আমরা যদি x এর মান যদি -3 বসাই, -3 তাহলে কত আসে, -3 = 6, 6 থেকে একবার দিলে -5 y মান আছে -5। আবার যদি x এর জায়গায় -2 বসাই তাহলে -4 প্লাস 1 -3 আবার যদি এখানে -1 বসাই, -1 ইনটু 2 -2 প্লাস 1 তাহলে কি -1 হয়, -1। তারপর এখানে যদি 0 বসাই তাহলে +1, এখানে যদি আমরা 1 বসাই তাহলে 3, এখানে 2 যদি বসাই এখানে 5
এটা হবে এর জন্য। তো আমরা এখন দেখবো যে আমাদের এ এর মান বার করছি আমরা, সেখানে যদি আমরা দেখি -3 থেকে 2 এর রেঞ্জের ভিতর আছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে -5 একটা এক্সট্রা প্লাস 5 একটা বেশি আসছে, তার মানে x নট element to -5, 5 অর্থাৎ -3, -5, 2, 5 not elements to সেট আমাদের আর আমরা যদি এখানে দেখি অতএব নির্ণয় সেট আর ইকুয়াল টু আমাদের এখানে দিয়ে কি হবে -2, -3, -1, -1, তারপরে 0, অন, আর একটা আছে অন 3, তারপর হচ্ছে আমাদের এখানে ডোমেন নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে এটা হচ্ছে শুরুটা ডোমেন, পরেরটা রেঞ্জ, তার মানে কি অতএব ডোমেন হবে প্রথম অংশগুলো, ডোমেন হবে -2 একটা, -1, 0, 1। তো এটাই ছিল আমাদের আজকে দিনাজপুর বোর্ডের 2025 সালের সমাধান, গণনার সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।